কাউসার, ঈদের শুভেচ্ছা জানাই। ঈদের জামাতে মুসল্লিদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন জানাবেন বিস্তারিত। ঈদ মোবারক শাওন। বরিশালে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে সকাল ৮টায়। এর মধ্যে কিন্তু নামাজ শেষ হয়েছে এবং নামাজ শেষ করে মুসল্লিরা বের হয়ে গেছেন। তবে সকাল ৮টায় নামাজের পরে কিন্তু খুতবা পাঠ করেন এখানে যিনি নামাজ পড়িয়েছেন পেশ ইমাম মুফতি আব্দুল রব, এবং দেশ এবং মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এখান থেকে কিন্তু মুসল্লিরা এর মধ্যে চলে গেছেন এবং তারা তাদের সামর্থ্য অনুযায়ী কোরবানি করবেন এবং আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য পশু কোরবানি দেবেন। এবং এখানে ইমামের খুতবার পরে কিন্তু বিশেষ অনুরোধ ছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যাতে যেহেতু কোরবানি হবে কয়েক হাজার পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনে বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে, এবং এখানে বলা হয়েছে যে 202টি স্পট নির্ধারণ করে দিয়েছেন 30টি ওয়ার্ডের মধ্যে, এবং যাতে মুসল্লিরা যারা কোরবানি করবেন তারা জানি তাদের যেই নির্দিষ্ট স্থানগুলোতেই যাতে কোরবানি করেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই যাতে বর্জ্যগুলো অপসারণ করা যায় সে ধরনের একটি দিক নির্দেশনা এখানে খুতবায় ছিল। এবং যারা এখানে প্রধান জামাতে অংশ নিয়েছিলেন, আসলে যেহেতু একটি প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে বরিশালে, এবং এখানে সকল স্থানীয় সংসদ সদস্য এবং বরিশালের যিনি সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন নারী প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, তিনিও কিন্তু এই প্রধান জামাতে অংশ নিয়েছিলেন, কারণ এখানে নারীদের জন্য কিন্তু ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এছাড়া কিন্তু বরিশালের বিভিন্ন মসজিদে 2-3টি করেও জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সহস্রাধিক জামাত অনুষ্ঠিত হয় আজ ঈদুল আজহার শাওন। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে।